আমরা অনেক সময় হুটহাট করে সিদ্ধান্ত নিয়ে ফেলি, আর এই হুটহাট করে সিদ্ধান্ত নেওয়ার ফলে আমাদের অনেক ক্ষতি হয়ে যায়, কিন্তু আমরা তখন বুঝতে পারি না। পরবর্তী সময়ে গিয়ে আমরা বুঝতে পারি যে আমরা কি ভুল করেছি। আর এই ভুল আপনি করবেন না। আজকে যদি এই গল্পটি শোনেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমরা কেন ভুল করি এবং এই ভুল থেকে আমরা কিভাবে বেঁচে থাকব। একজন ভদ্রলোক এনজেপি স্টেশনে নেমে স্টেশনের বাইরে এসে ট্যাক্সির খোঁজ করতে লাগলেন। একজন ব্যক্তি ট্যাক্সি নিয়ে এগিয়ে এলেন। লোকটি বললেন, আমি শিলিগুড়ি যাব দাদা, কত ভাড়া লাগবে? ট্যাক্সি ড্রাইভার বলেন, অনেকটা পথ যেতে হবে দাদা, 500 টাকা ভাড়া লাগবে। লোকটি বলে, তোমরা এইরকমই, এইটুকু রাস্তা 500 টাকা ভাড়া চাইছো? ভাবছো আমি কিছুই জানি না। যাও যাও, তোমার ট্যাক্সির দরকার নেই, আমি আমার রাস্তায় একাই হেঁটে চলে যাব। এরপর লোকটি নিজের ব্যাগ কাঁধে ঝুলিয়ে নিয়ে যাত্রা শুরু করলেন। সেই ব্যক্তিটি ব্যাগ নিয়ে কিছু দূর পর্যন্ত এগোলেন। মাথার উপরে গ্রীষ্মের গনগনে রোদে তিনি শীঘ্রই নাজেহাল হয়ে পড়লেন। মনে মনে আবার তিনি ট্যাক্সির খোঁজ করতে লাগলেন। কিছু দূর যাওয়ার পর আবার পুনরায় সেই ট্যাক্সিটিকেই দেখলেন। এরপর সেই ব্যক্তি আর কোনো উপায় না পেয়ে ট্যাক্সিটিকে দাঁড় করালেন। লোকটি বলে, আরে ভাই, আমি তো এবার প্রায় অর্ধেকটা চলে এসেছি, তাহলে এবার কত টাকা লাগবে? ড্রাইভার বলে, এবার 750 টাকা লাগবে। লোকটি বলে, তোমরা তাজ্জব লোক, দেখছো যে আমি আর পারছি না, তাই দাম বাড়িয়ে দিলে। আমি তো অর্ধেকটা রাস্তা চলেই এসেছি, হিসাব মতো 250 টাকা হওয়ার কথা। ড্রাইভার বলে, দাদা, এতক্ষণ ধরে আপনি যেই রাস্তায় হাঁটছিলেন সেটা শিলিগুড়ির উল্টো দিকের রাস্তা। এই রাস্তা দিয়ে হাঁটতে থাকলে আপনি শিলিগুড়ি নয়, জলপাইগুড়ি পৌঁছে যাবেন। তাই আপনি অর্ধেকটা রাস্তা উল্টো দিকে বেশি চলে এসেছেন, এই কারণে আমি আগের থেকে 250 টাকা বেশি চেয়েছি। এরপর সেই লোকটি আর কোনো মন্তব্য না করে ট্যাক্সিতে উঠে পড়লেন। আমরাও আমাদের জীবনে কোনো কাজ পেলেই কোনো ভাবনা চিন্তা না করেই হঠাৎ করে কাজটি শুরু করে দিই। কোনো পরিকল্পনা ছাড়া কাজটি করাই আমরা ভুল পথে এগোতে থাকি। আর এইভাবেই আমরা আর কিছু উপায় না পেয়ে কাজটি অর্ধেক রাস্তায় ছেড়ে দিয়ে সময় এবং অর্থ নষ্ট করি। তাই কোনো কাজ করার আগে ঠিকমতো পরিকল্পনা করুন এবং একটি লক্ষ্য স্থির করুন। যদি আপনি পরিকল্পনা এবং লক্ষ্য ছাড়াই কাজ করা শুরু করেন, তাহলে আপনারও অবস্থা এই গল্পের লোকটির মতোই হতে পারে। তাহলে আমরা আজ থেকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হব, কোনো কাজ করার আগে আমরা ভালো করে সেটার প্রতি চিন্তা করব এবং যার এই কাজ সম্পর্কে অভিজ্ঞতা আছে তার সঙ্গে আগে জানার চেষ্টা করব। নিজের বিবেক বুদ্ধি দিয়ে বিবেচনা করব, তারপরেই কাজ শুরু করব। যখন আপনি আপনার বিবেককে দিয়ে বিবেচনা করবেন, তখন দেখবেন আপনি সঠিক কাজ করবেন, কারণ বিবেকের আদালতে কখনোই কোনো দিনই ভুল বিচার হয় না।